টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 9 এপ্রিল বুধবার আমি শিলচর ন্যাশনাল এমপি সরণি শেষ মাথায় এসেছি। আজকে আমরা আগামী 14 এপ্রিল যে চড়ক পূজা হবে শিলচর ন্যাশনাল এমপি সরণি শেষ মাথায়, সেই চড়ক পূজার প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। দর্শক, বর্তমানে আমি শিলচর ন্যাশনাল এমপি সরণিতে আছি। আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবারও শিলচর ন্যাশনাল এমপি সরণিতে আগামী 14 এপ্রিল চড়ক পূজার আয়োজন করা হয়েছে এবং সেই চড়ক পূজাতে প্রতি বছর হাজার হাজার মানুষের রেকর্ড ভিড় জমে। আজকে আমরা সেই চড়ক পূজার প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সামনে ভারতবর্ষের বিখ্যাত সন্ন্যাসী অতীন্দ্র সন্ন্যাসী আছেন। উনি আগামী 14 এপ্রিল শিলচর ন্যাশনাল এমপি সরণির শেষ মাথায় মাঠের মধ্যে চড়ক পূজার ভয়ঙ্কর এবং বিপজ্জনক খেলা দেখাবেন, যা আপনারা অন্য কোনো জায়গায় পাবেন না। তাই সমস্ত শিলচরবাসী কাছারবাসীকে অনুরোধ, আপনারা এই শিলচর ন্যাশনাল এমপি সরণি চড়ক পূজাতে আসুন এবং চড়ক পূজার ভয়ঙ্কর এবং বিপজ্জনক খেলা দেখে আনন্দ উপভোগ করুন। মনে রাখবেন, অতীন্দ্র সন্ন্যাসী যা খেলা দেখান, ভারতবর্ষের কোনো জায়গায় এইরকম ভয়ঙ্কর এবং বিপজ্জনক খেলা দেখতে পাবেন না। দাদা, আমরা দেখছি প্রতি বছর যে আপনার চড়ক পূজা করুন, এখানে হাজার হাজার মানুষের রেকর্ড ভিড় জমে, অন্য কোনো জায়গায় তো মানুষের ভিড় জমে, তার কারণটা কি? কারণটা এখানে লোক আনন্দ বুক করার ডিসিপ্লিন ঠিক থাকে, মানুষের কোনো তোমার পূজাটা দেখে আনন্দ ফুর্তি করতে পারে। কেন খেলাগুলা যে দেখাই আমি সিরিয়ালে দেখাই, মানে এক লোকে জাবরা করলে পর্দা যে কোনো খেলা মনে করুন এক লোকে তোমার 2-3টা খেলা এক লোকে দেখাই গেলে 2-3জন সন্ন্যাসী হইলে তোমার জামাল হয়ে যায়। আর সিরিয়ালে যদি একটার পরে একটা দেখায়, মানুষ দেখলো আরাম পায়, জিনিসটা বুঝে মানে খেলাটা কি হয়ে যাচ্ছে। আপনি যে এত ভয়ঙ্কর এবং বিপজ্জনক খেলা দেখায়, এটা কিভাবে দেখায়? এটা তো বাবারই আশীর্বাদ, মারই আশীর্বাদ, আমার কোনো ক্ষমতা আসেনি। এই বছর আপনি কি খেলা দেখাইবা? প্রথম তো আমরা শ্মশান কালী চারা হবে, শ্মশান কালী চারার পরে হইলো কয়টা কালী ছাড়বা? 3জন কালী শ্মশানে পাঠাইবা। হ্যাঁ, শ্মশানে পাঠাবো। তারপরে এরপর শিবগড়ি বিবাহ হইব, শিবগড়ি বিবাহ হওয়ার পরে তোমার হাত দিবান হইব, জিব্বায় বান, কানে বান, গলায় বান, হাতে বান, পেটে বান, এটা আদি বান হইব। এটা আমরা বলি আমরা দেখছি আপনার ভয়ঙ্কর বিপজ্জনক খেলা বা সবচেয়ে ডেঞ্জারাস হইলো আপনি মাথার মাঝে আগুন জ্বালাইতে। মাথার মাঝে এটা হলো আমরা যজ্ঞ, মাথার মাঝে আমরা যজ্ঞ করাই, মাথার মাঝে আগুন জ্বালিয়ে যজ্ঞ করবা। হ্যাঁ, একটা সপরি কলা গেছে বছর আমি দেখাইছি, মাথার উপরে আমরা এটা বলি মাথার উপরে যজ্ঞ, একটা সপরি কলা এটার মাঝে দেওয়া হয় যজ্ঞর মাঝে। তারপরে আপনারা জলসজ্জা ভূমিসজ্জা দেখাইবা। হ্যাঁ, জলসজ্জা ভূমিসজ্জা মন্ত্র দিয়া মানুষের মৃত বানাই দিবা, তারপরে জলের মাঝে ফালাই দিবা, তারপরে আবার মন্ত্র দিয়া মানুষের মৃত বানাইয়া মাটি দিয়া ডাকি দিবা, এটা ভূমিসজ্জা হয়। ভূমিসজ্জা বলে। তারপরে দেখছি আপনারা যে লোহার মাঝে শিব গৌরীরে উঠাই দিবা, এটা বলা হয় শিবসজ্জা। শিবসজ্জাও দেখাইবা। হ্যাঁ, শিবসজ্জা, লোহার উপরে শিব ঘুমাইবো, এরপর খালি বুকের মাঝে ফাড়া। তারপরে আমরা দেখছি আপনি উক্কা খাই বিনা দরিয়া। হ্যাঁ, বিনা দরা উক্কা খেলা, মানে হাতে না ধরে আপনি উক্কা খাইয়া খাইয়া মাছ ঘুরবা, উক্কা পড়তো না, গ্যারান্টি পুরা, গ্যারান্টি পুরা। আর কিটা দেখাইবা? এরপর তোমার বিশ্বসজ্জা দেখাই, দুনাচারি বদ দেখাই। আমরা দেখছি কি আপনি লাল আংটা জ্বালাই দিবে, এটার দিকে স্বাভাবিক মানুষও আটিয়া যাইব। হ্যাঁ, পাবলিকও যাইতে পারবো। আমরা এটা রাং আংটার মাঝে প্রথম আমরা পাট লইয়া যাবো, এরপর শিব আর খালি নাচবো, এরপর তো পাবলিক আমরা যাইব। এই যে পাবলিক যে যাইব, পাবলিকের কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না, পাও জ্বলতো না। না, কিটা হইন আপনি? হ্যাঁ, পাও জ্বলতো না। আপনি মন্ত্র দিয়ে কিটা আগুন দিয়ে বশ করে দিবা, আগুন দিয়ে তামাই দিবা, পাবলিকের কোনো ক্ষতি হইতো না, কোনো ক্ষতি হইতো না। বাপ রে বাপ, দর্শক দেখছুন নি, এরপর তোমার উনাকে ভারতবর্ষের বিখ্যাত সন্ন্যাসী এমনি বলা হয় না, উনি বলছেন লাল আংটা জ্বালিয়ে দেবেন, স্বাভাবিক মানুষও আংটার উপর দিয়ে যাতায়াত করতে পারবে। কালী এবং শিব তো আংটার উপরে নাচবেন, উনি বলছেন স্বাভাবিক মানুষও আংটার উপর দিয়ে যাতায়াত করতে পারবেন, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আর কি কি দেখাবেন? এরপরে তোমার দাও খেলা দেখানো হইব, একটা তো দাও সিঁড়ি হইব আর একটা দাওয়ের খেলা হইব। সিঁড়ি বলতে কি এটা দাওয়ের উপরে দিকে মানুষ হাতিয়া যাইব, আবার হাতিয়া নামবো, কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না। দা কিটা ভুতা নিয়ে দাঁড়াল না, দাঁড়াল দা, একদম ধারাল দা, হ্যাঁ, একদম দাঁড়াল দা। এই দাও দিয়ে আবার দাও খেলা দেখানো হইব, তরমুজ কাটা হইব, মানুষের 4 রাখা হইব, তরমুজ কাটা হইব, কলা কাটা হইব, শশা কাটা হইব, এই দাও দিয়ে কাটা হইব। এই দাও থেকে একটা দাও খুলিয়া এটা হইল দাও খেলা। এরপরে তোমার বসি বান, পিঠে থেকে বসি ঢুকায় চরক গুড়ানি, গাছের মাঝে ঘুরাইবা। হ্যাঁ, পিঠে থেকে বসি ঢুকানি। সিরিয়া পড়তো না? না, সিরিয়া পড়তো না। কয়জন ঝুলাইবা? 4জন ঝুলাই, একজন একটা গাছের মাঝে 4জন বসি ঢুকানি। দর্শক, আমরা অতীন্দ্র সন্ন্যাসীর সঙ্গে কথা বলছি, উনি যে ভয়ঙ্কর খেলা দেখাইবার কথা বলছেন, আমাদের শরীরের রুম খারাপ হয়ে গেছে এখনো। আপনি টিবিটিয়ান শিলচরের মাধ্যমে এই যে সমস্ত শিলচরবাসী, কাছারবাসী, বরাকবাসী কি অনুরোধ করতে চাইছেন? আমি
টিভিটেন শিলচার মাধ্যমে প্রদীপদার মাধ্যমে আমি জানাইতে চাই আর কাছারবাসী শিলচারবাসীকে আপনারা সবাই আসুন 14 এপ্রিল সোমবার আপনারা পূজার মাঝে আসুন আয়া আনন্দ উপভোগ করুন আনন্দ উপভোগ করিয়া সাইরা প্রসাদ বরদা বিতরণ করা হবে আপনারা প্রসাদ গ্রহণ করিয়া আপনারা যাবেন আমার ভাই বইলা আপনারা কাছে অনুরোধ রইল। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে 9 এপ্রিল বুধবার আমি শিলচর ন্যাশনাল এমপি সরণিতে এসেছিলাম। আজকে আমরা শিলচর ন্যাশনাল এমপি সরণির চড়ক পূজার প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আজকে ভারতবর্ষের বিখ্যাত সন্ন্যাসী অতীন্দ্র সন্ন্যাসীর সঙ্গে কথা বলেছি। উনি আমাদের বলেছেন আগামী 14 এপ্রিল শিলচর ন্যাশনাল এমপি সরণির শেষ মাথায় মাঠের মধ্যে উনি চড়ক পূজা আয়োজন করছেন এবং ভয়ঙ্কর এবং বিপজ্জনক খেলা দেখাবেন। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।